हेलो बंधुरा गुड इवनिंग एंड वेलकम बैक टू माई अनादार ब्लग। तो देखो श्री हनुमान जी मंदिर बोले लेखाई रयेछे बड़ो होर्डिंगे। आगेर दिनेर ब्लग भिडियोतेও তোমাদেরকে বলেছিলাম আমি যে नेक्स्ट दिनेर भिडियोते देखाबो যে हनुमानजीर मंदिर दर्शन करते जाबो आमरा। तो এই যে রাস্তাটা এইরকমই ব্যারিকেড টাইপের করা আছে আর ওই যে দেখো মন্দিরটা দূরে দেখা যাচ্ছে, ওইখানে যাব আমরা দর্শন করতে। তবে খুব বেশি দূর না, মোটামুটি হাঁটা রাস্তা। রাস্তার দু সাইডেই দেখছি মোটামুটি মিষ্টির দোকান, মানে ভোগ প্রসাদের দোকান রয়েছে। আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারলাম যে রাম মন্দিরে যেরকম জুতো রাখার, ফোন রাখার আলাদা করে লকারের ব্যবস্থা ছিল, এখানে সেরকম কিছু নেই। যেই দোকান থেকে আপনি ভোগ নেবেন সেই দোকানেই ওরা আপনার জুতোগুলো জমা রেখে দেবে, কোনো টাকা ফাঁকাও নেবে না, এমনি ফ্রিতেই জমা রেখে দেবে। আর ফোন এখানে অ্যালাউড রয়েছে, দেখতেই পাচ্ছ আমার হাতে ফোনটা ধরা রয়েছে। আর যেদিন যখন গেছিলাম সেই দিন আমি লাইভও করেছিলাম এখান থেকে লাইভ করা সম্ভব হয়েছিল। তো ভিড় ভালোই হয়েছে। এখানে এসে যেটা বুঝতে পারলাম যে কোনো মন্দিরে আমরা তো সকালবেলা গিয়ে পুজো দিই স্নান করে, মানে ম্যাক্সিমাম লোকেরা তাই চেষ্টা করে। সেই জন্য আজকে যখন আমরা সকালবেলা স্নান করে এসছি সেই জন্য এখানে বীভৎস ভিড়, গরমও যেরকম ভিড়ও সেরকম, সব কিছুটাই মানে জবরদস্ত। কিন্তু কালকে যে রাম মন্দিরে গেছিলাম ওখানে কিন্তু এতটা ঝামেলা ছিল না। ওখানে যেহেতু বিকেলবেলার টাইমে গেছিলাম, ওখানে ওয়েদারটাও মনোরম ছিল, বেশ ঠান্ডা পড়ে গেছিলো যেহেতু 8টার দিকে গেছি, আর ভিড় ভাড়টাও এতটা ছিল না। অনেকক্ষণ নিচে দাঁড়ানোর পরে দেখো এই যে আমরা আস্তে আস্তে সিঁড়িতে ওঠার চান্সটা পেয়েছি। আর সব ভক্তবৃন্দ যাচ্ছে, আমরাও ধীরে ধীরে যাচ্ছি। বাচ্চাগুলো দেখো কেউ তার বাবার কোলে কাঁধে উঠে পড়েছে, আমার ছেলেও উঠেছিল, এখন একটু হাঁটছে। তো দেখো বন্ধুরা, এত ভিড়ভাড়টা পেরিয়ে অবশেষে হনুমানজির মন্দিরের একেবারে সামনে চলে এসেছি। এটাই হচ্ছে মন্দিরের দালানটা, আর এটা পেরালেই মন্দিরের ভেতরটা। ওখানে সেভাবে ক্যামেরা করতে পারবো বলে মনে হচ্ছে না, এত ভিড় হচ্ছে, এত ঠেলাঠেলি হচ্ছে যে কি বলবো তোমার। তো ঠাকুর দর্শন করার পরে এখানে পাশে আরও একটা ছোট্টখাটোর উপরে রাম মন্দির ছিল, ওখানে এসে আমরা একটু ওয়েট করছিলাম। এখানে ফ্যান চলছিল আর মার্বেলের ফ্লোরিং ছিল বলে ভীষণ ঠান্ডা ছিল। আমার বেটা দেখো দুটো গদা নিয়ে জয় শ্রীরাম করছে। জয় শ্রীরাম। তো দেখো আমরা ঘোরাঘুরি করে মোটামুটি রুমে পৌঁছে গেছি। আর এটা আমাদের ছাড়টা কালকে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। এখানে আমরা জামা কাপড়ও সব মিলতে পেরেছি। আর জাস্ট এটা হচ্ছে অযোধ্যা যে স্টেশন তার জাস্ট অপোজিটেই, দেখতে পাচ্ছ? এটা একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো কি অপূর্ব লাগছে, রামের মুকুটের আদলে চূড়াটা করেছে। এখান থেকে এই যে অযোধ্যা ধাম জাংশন লেখা আছে, এখানেই নেমে এই যে সোজা রাস্তাটা দিয়ে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে, যদিও এটা কাছে, কিন্তু এর গেটটা এদিকে নেই, গেটটা এর পেছন দিকে রয়েছে। এই যে এদিকে ওর গেটটা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে আমরা চলে যাব আবার গাড়ি ধরে দিল্লি, বলেইছিলাম তোমাদেরকে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার বাকি ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো। এখনকার মতন অফ করছি, টাটা।